আজকের বিকেলটা প্রকৃতির সান্নিধ্যে একটু প্রশান্তির খোঁজে চলে এলাম কালীগঞ্জ নাগরিক ইউনিয়নের পাড়াবর্তা পূর্বাচল কাশবনের মাঝে। যাত্রাপথে দূর থেকে দেখা যাচ্ছিল কাশফুলের শুভ্র সমারোহ, কাশফুলের সাদা শুভ্রতা, আর সেই ফুলের মাথায় সূর্যের আলো পড়ে যেন আলাদা এক জগৎ তৈরি হয়েছে। সেই শুভ্র ফুলগুলো দোলনার সাথে মিশে যাচ্ছিল নীল আকাশে অসীম বিস্তারে, যেন প্রকৃতি তার নিজের হাতে আঁকা কোনো শিল্পকর্ম আমাদের মাঝে উপস্থাপনা করছিল। বাইক চালিয়ে আমরা কাশবনের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি কোনো এক অন্য জগতে পা রেখেছি। দুপাশে কাশফুলের অজস্র মেলা, আর তার মাঝ দিয়ে পিচ ঢালা কালো রাস্তা। রাস্তার দুপাশে কাশফুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে, আর সেই দোলনার মধ্য দিয়ে হালকা বাতাস আমাদের শরীরে এসে লাগছিল। একটা শীতল অনুভূতি পাচ্ছিলাম, যেন কাশফুলগুলো এই শুভ্রতার মাঝে প্রকৃতির শান্তির পরশ পাচ্ছি। আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখলাম আমাদের মতো আরো অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ প্রিয়জনের সাথে কিছু সময় কাটাচ্ছে এই কাশবনের মাঝে। প্রকৃতি এই সৌন্দর্য যেন সবার মনকে একাত্রে টেনে নিয়ে এসেছে। আমরাও কেউ এই মুহূর্তগুলো হাতছাড়া করতে চাইলাম না, তাই আমরাও ছবি শুরু করলাম, ভিডিও করলাম এই মুহূর্তগুলো বন্দি করে রাখার জন্য। আর কারণ প্রকৃতি এই রূপ মাঝে মিশে থাকা এক পরম পরশ প্রশান্তি খুঁজে পাচ্ছিলাম। কাশবনের মাঝখান দিয়ে যখন সূর্যের আলো ক্রমশ কমে আসছিল তখন আকাশের রংটা লালচে হয়ে উঠছিল। সেই সময় কাশফুলগুলো আরো বেশি সুন্দর লাগছিল। সাদা ফুলের মাথায় পড়ন্ত সূর্যের আলো যেন এক অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। সেই মুহূর্তগুলো কাশফুলের সাদা ফুল আর আকাশের লালচে আভা একসাথে মিলে তৈরি করেছিল এক অপার্থিব দৃশ্য, যা দেখার সৌভাগ্য কমেই আছে সবার। প্রকৃতি এই মোহনীয় পরিবেশে আমাদের মনকে এতটাই শান্ত করেছিল যে সময়ের কথা ভুলেই গিয়েছিলাম। কাশফুলের শুভ্রতা, নীল আকাশ আর মৃদু বাতাসের দোলনার ফুল, এই সব কিছুর মধ্যে থাকা এক বিশেষ অনুভূতি। মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের রাজ্যে আছি, যেখানে প্রকৃতির ছোঁয়ায় সবকিছু সুন্দর হয়ে উঠেছে। এরপর আমরা চলে এলাম স্থানীয় হরদি বাজারের দিকে। বাজারে এসেই প্রথমে চোখে পড়ল বিশাল এক বটগাছ। যে বটগাছের ছায়ায় জড়ো হয়েছে অনেক মানুষ। কেউ বাজার করছে, কেউ বা আড্ডা দিচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। বটগাছের আশেপাশে একটা প্রাণ চাঞ্চল্য ছিল, কিন্তু সেই বিশাল গাছের নিচে দাঁড়ালে মনে হয়েছিল যেন সব কিছু শান্ত হয়ে গেছে। প্রকৃতির ছায়ার নিচে মানুষগুলো শান্তি খুঁজে নিচ্ছিল। বটগাছের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। আমরা নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। নদীর পানি খুবই শান্তভাবে বয়ে চলছিল, যেন কোনো অস্থিরতা নেই। নদীর আশেপাশে পরিবেশ ছিল খুবই শান্ত। নদীর উপর দিয়ে ছোট ছোট নৌকা চলছিল, আর পুরনো শৈশবের স্মৃতিগুলো আবার নতুন করে ফিরে আসছিল আমাদের মনে। আর এই বিকেলটা কাটিয়ে মনে হচ্ছিল প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটালে মনটা কতটা প্রশান্তি পেতে পারে। এই শান্তি হয়তো আমরা প্রতিদিন কর্মব্যস্ত জীবনে খুঁজে পাই না, কিন্তু এমন একটি বিকেল যেখানে কাশফুলের শুভ্রতা, বটগাছের ছায়া আর নদীর ধারে শীতল বাতাস আমাদের মনকে পুরোপুরি শীতল করে দেয়। আজকের এই বিকেলটাকেই সত্যি অন্যরকম ছিল। কাশফুলের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্য, নীল আকাশ, সূর্যের লালচে আভা আর নদীর পাশে শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন প্রকৃতির নিজ হাতে তৈরি করেছে এক বিশেষ মুহূর্ত আমাদের জন্য। এই অভিজ্ঞতা আমরা মনে থাকবে বহুদিন ধরে, আর হয়তো প্রতিবারে এই স্মৃতিগুলো মনে পড়লে আবারও ফিরে আসতে চাইব এই কাশবনের মাঝে। ধন্যবাদ সবাইকে।